আমাদের আজকের ক্লাস চেতনা প্রবাহ রীতি নিয়ে। আমি ক্লাসের প্রথমে চেতনা প্রবাহ রীতি বলতে আমরা কি বুঝি সে সম্পর্কে আলোচনা করব। চেতনা প্রবাহ রীতির কি কি বৈশিষ্ট্য হয় সেটি নিয়ে আলোচনা করব। এরপরে আমি চেতনা প্রবাহ রীতির উপন্যাস জাগুরি, সতীনাথ ভাদুরীর জাগুরি উপন্যাসটিকে আমরা চেতনা প্রবাহ রীতির উপন্যাস বলতে পারি কিনা সে সম্পর্কে আলোচনা করব। প্রথম বিশ্বযুদ্ধ ও তার ঠিক পরবর্তী সময়ে একদিকে মনস্তত্ত্ব ও মনসমীক্ষণ বিষয়ে আলোড়ন সৃষ্টিকারী ভাবনা ও অন্যদিকে আধুনিক শিল্প সাহিত্য আন্দোলনের বাতাবরণে এক নতুন ধরনের উপন্যাসের উদ্ভব হয়। তাকেই চেতনা প্রবাহমূলক উপন্যাস বলা যায়। চেতনা প্রবাহ রীতির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলি আমি এক এক করে 5টি বৈশিষ্ট্য আমি এক এক করে আলোচনা করব। প্রথমত, বাইরের জগৎ নয়, অন্তর্জগতের জটিল টানাপোড়েনেই চেতনা প্রবাহমূলক উপন্যাসের মনোনিবেশ ও প্রকাশের বিষয়। দ্বিতীয়ত, এই জাতীয় উপন্যাসে কোনো আকর্ষণীয় গল্প কাহিনী বা সুসংবদ্ধ প্লট থাকে না। তৃতীয়ত, মানব মনের বহু বিচিত্র ও অসংখ্য চিন্তা ও অনুভবকে চরিত্রের অন্তর্লোকে প্রকাশ করার জন্য লেখক পাত্র পাত্রীর অন্তর্স্থিত স্বগতোক্তির কৌশল নেন। চতুর্থত, মূলত প্রত্যক্ষ ও পরোক্ষ অন্তর্ভাষণ, সর্বজ্ঞ ও সর্বদর্শীর বিবরণ এবং স্বগতোক্তির মাধ্যমে এই জাতীয় উপন্যাসে ঔপন্যাসিক চেতনার প্রবাহটি দেখানোর চেষ্টা করেন। পঞ্চমত, এক স্তর থেকে অন্য স্তরে যেমন চেতনা ছুটে চলে, তেমনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব এলোমেলো ভাবে মিলে মিশে যায় চেতনা প্রবাহ রীতির উপন্যাসে। এবারে আমরা আলোচনা আসব যে সতীনাথ ভাদুরীর জাগুরি উপন্যাসটিকে আমরা চেতনা প্রবাহ রীতির উপন্যাস বলতে পারি কিনা। বাংলা সাহিত্যে চেতনা প্রবাহ রীতির উদাহরণ হিসেবে সতীনাথ ভাদুরীর জাগুরি একটি সার্থক ও স্বীকৃত গ্রন্থ। 1942 সালের আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে একটি পরিবারের 4টি চেতনার স্তরে চিন্তা ভাবনা, আবেগ, অনুভূতি, অভিজ্ঞতার যে প্রবাহ ধাবিত হচ্ছিল তাকে, অর্থাৎ বিলু, বাবা, মা ও নীলু, এই 4টি চরিত্রের অন্তঃসত্ত্ব উদ্ভাসিত করেছিলেন সতীনাথ কারার অন্তরালের জীবন নিয়ে লেখা তার জাগুরি উপন্যাসে। চেতনার প্রাকবাচনিক স্তরে যে অভিজ্ঞতা, অনুভূতি, স্মৃতির অনুষঙ্গে যে চিন্তার প্রবাহ বিলুর ফাঁসিকে কেন্দ্র করে তার নিজের মনে এবং তার বাবা, মা ও ছোট ভাই নীলুর মনে ভেসে আসছে, তাকে নিপুণ শিল্প দক্ষতায় সাজিয়ে লেখক নির্মাণ করেছেন একটি কাহিনী বৃত্ত। জাগুরি উপন্যাসের আখ্যান এক রাত্রের ঘটনায় বর্ণিত। 1943 সালের মে মাসের একটি রাতের কথা। রাত্রি শেষে খুব ভোরে পূর্ণিয়া জেলে ফাঁসি হবে 1942 সালের আগস্ট আন্দোলনের এক বিদ্রোহী কর্মীর। তিনি স্থানীয় নেতা এবং বিলু বাবু নামে পরিচিত। বিলুর বাবা পূর্ণিয়া জেলা স্কুলের হেডমাস্টার ছিলেন। অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে চাকুরিতে ইস্তফা দিয়ে আশ্রম করেছেন। বিলুর মা আশ্রমের জন্য এবং কংগ্রেসের জন্য কাজ করেন। এই রাষ্ট্রীয় পরিবারের বড় ছেলে বিলু জেল আর সংগ্রামের পথে চলে শেষে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সভ্য হয়ে আগস্ট গণবিক্ষোভের বিদ্রোহী হয়েছে। নির্জন ফাঁসি সেলে মৃত্যুর অপেক্ষায় বিলু আপার ডিভিশনে তার বাবা, আওরতকিতায় তার মা এবং জেল গেটে ছোট ভাই নীলু, 4টি চরিত্রই ভয়ঙ্কর পরিণতিকে সামনে রেখে চিন্তার তরঙ্গে ভাসতে ভাসতে চেতনার গভীর থেকে গভীরতর প্রবাহে ক্রমশ
ডুবে গেছে। স্মৃতির নানা আঁকাবাঁকা পথ ধরে নানা ঘটনা, কথা, স্পষ্ট ও অস্পষ্ট নানা অনুভূতি এলোমেলোভাবে ভিড় করেছে, যার মধ্য দিয়ে প্রত্যেকেই অনুভব করতে চেয়েছে নিজ অন্তরের সত্যকে, যা কেবল অনুভবের যোগ্য, যাকে বাচনিক রূপে প্রকাশ করা যায় না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজবন্দী আসামি বিলুর ফাঁসি হবার আগের রাতে একই জেলের বিভিন্ন সেলে মা, বাবা, দণ্ডিত আসামির ভাই, জেল গেটে ছোট ভাই, দণ্ডিত আসামি রয়েছে বিলু, এর যে জীবনের যে সামগ্রিক পর্যালোচনা এরা প্রত্যেকেই কিন্তু করেছে। যে সামগ্রিক জীবনবোধ মানুষকে রাজনৈতিক দলাদলি, মারপ্যাঁচ ও সংঘর্ষের উপরে টেনে তুলে সার্থকতায় প্রতিষ্ঠিত করতে পারে, জাগরিতে তার উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। এই অখণ্ড জীবনবোধ জাগরিকে যে অনন্যতা দিয়েছে তা তুলনাহীন। কংগ্রেস সোশ্যালিস্ট ও কমিউনিস্ট, বাবা, বিলু ও নীলু, এই তিনজনের মধ্যে রাজনৈতিক মত ও পথ নিয়ে ভাঙ্গা গড়া দ্বন্দ্ব ও বেদনা গভীর আন্তরিকতায় প্রত্যক্ষ হয়ে উঠেছে। এক রাষ্ট্রীয় পরিবার আগস্ট আন্দোলনের আবর্তে জড়িয়ে পড়েছিল। বাবা, মা, দুই ছেলে, এই চারটি চরিত্রের মাধ্যমে সেদিনকার ভারতবর্ষের রাজনৈতিক সংগ্রামের অংশীদারদের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের সম্পূর্ণ ছবি পাওয়া যায় এই উপন্যাসে। এসব চরিত্র রাজনৈতিক মতাদর্শের পুতুল বা বাহক মাত্র নয়, তাদের ভেতরকার মানুষ, সমস্ত প্রকার মানবিক দোষগুণে সমৃদ্ধ চরিত্র সতীনাথ ভাদুড়ীর কলমের দ্বারা স্পষ্ট হয়ে উঠেছে। জাগরি উপন্যাসের চারটি চরিত্র আমরা যেটা এর আগেও আলোচনা করেছি, বাবা, মা এবং দুই ভাই, চারজনই আগস্ট আন্দোলনে কারাবরণ করেছেন। ব্যক্তি জীবনের অনেকটাই পিছনে ফেলে দেশ সেবাকে একমাত্র ধর্ম বলে মেনেছেন। তাদের আদর্শ নিষ্ঠা, তাদের ত্যাগ স্বীকার, উচ্ছ্বাস, ভাবপ্রবণতা, ব্যক্তিগত আনন্দ বেদনা, সম্পর্কের ঘনিষ্ঠতা কারাজীবনের পটভূমিতে উপন্যাসে শিল্প রূপ পেয়েছে। জাগরিতে নিশি জাগন করেছে পরিবারের চারজনেই। ফাঁসি সেলে বড় ছেলে বিলু, যে নাকি সোশ্যালিস্ট কর্মী, আপার ডিভিশন ওয়ার্ডে বাবা, যিনি একজন হেডমাস্টার মশাই ছিলেন, তিনি গান্ধীবাদী কর্মী। জেনানা ওয়ার্ডের স্বামীর অনুগামিনী, গান্ধী আশ্রমের জননী স্থানীয় মা, যিনি বড় ছেলের আসন্ন প্রায় ফাঁসির লগ্নে 3 দিন অন্নজল ছেড়েছেন, আর জেলের বাইরে অপেক্ষামান ছোট ছেলে নীলু, যে নাকি কমিউনিস্ট কর্মী। রাত পোহালেই বিলুর ফাঁসি হবার কথা। সেই ভয়ঙ্কর রাতে এই চারজন আত্ম অন্বেষণে ও আত্মকর্ম বিশ্লেষণে প্রবৃত্ত। উপন্যাসের চারটি চরিত্রেরই আত্মবিশ্লেষণ পাঠকের কাছে জীবন্ত হয়ে উঠেছে। এর মূলে রয়েছে লেখকের সীমাহীন দরদ, নিপুণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও নির্মম নিরপেক্ষতা। তার অঙ্কিত চরিত্রগুলি নিজ নিজ অন্তরের নিঃসঙ্গ যাত্রায় বের হয়। সেই যাত্রার পথ চেতনা প্রবাহের অনুসৃতির পথ। চেতনা প্রবাহ রীতির যে সার্থক প্রয়োগ জাগরিতে দেখা গেছে, তা 20 শতাব্দীর প্রথমার্ধের বাংলা উপন্যাসে খুব কমই দেখা গেছে। লেখক অশেষ নৈপুণ্যে একটি অখণ্ড রসলোক নির্মাণ করেছেন। স্মৃতির পর্যালোচনায় চারটি চরিত্রের ভিন্ন ভিন্ন দৃষ্টি দিয়ে টুকরো টুকরো ভেবে যে বিচিত্র জীবনকে গড়ে তুলেছেন, তা বয়ন নৈপুণ্যে এক আশ্চর্য শিল্প রূপ পেয়েছে। লেখকের নিরপেক্ষতা ও চরিত্র নির্মাণ পদ্ধতির গুণে 4টি অধ্যায়েই 4টি চরিত্রের সঙ্গে পাঠক সহমর্মিতা লাভের সুযোগ পান। 4টি চরিত্রের নিজের সঙ্গে মুখোমুখি হওয়া, তাদের আত্মিক জবানবন্দি এত আন্তরিক ও সৎ যে এর যে কোনো একটিকে শ্রেষ্ঠত্বের গৌরবদান পাঠকের পক্ষে কঠিন হয়ে পড়ে। এবং এখানেই লেখকের শিল্প সাফল্য, এখানেই উপন্যাসিকের প্রতিভার স্ফুরণ। জাগরি উপন্যাসের বিষয়
1942-এর জাতীয় মুক্তি আন্দোলনের পটভূমিকায় একটি পরিবারের কাহিনী। এই উপন্যাসের ভিতরে 4টি ভাগ, যে 4টি ভাগে 4জন লোক রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দণ্ডিত আসামি হচ্ছে বিলু। আগামীকাল ভোরেই তার ফাঁসি হবার কথা। এর আগের রাতে একই জায়গায় তারা আলাদা আলাদাভাবে অবস্থান করছে। প্রত্যেকেরই প্রত্যেকের কাছে যাবার আকুলতা রয়েছে, কিন্তু উপায় নেই। রাত্রির দুঃসহ পটভূমিকায় তাদের নিবিড় বন্ধন। উপন্যাসের প্রত্যেকটি অধ্যায়ের সূচনাতে আছে বিলুর আসন্ন অনিবার্য ভবিষ্যতের মতো ফাঁসির প্রসঙ্গ। প্রতিটি অধ্যায়ের শেষে আছে মোটর বা লরির হর্ন। তাৎপর্য, ওই বুঝি ফাঁসি হয়ে গেছে, মৃতদেহ বার করে নিয়ে যাওয়া হচ্ছে। বাকি 3জনই স্বাভাবিক অবস্থায় নেই এবং থাকার কথাও নয়। আপার ডিভিশন ওয়ার্ডে দেখা যায় সন্ধ্যার কীর্তন শেষ হলো, জেল রক্ষীরা এবার দরজা বন্ধ করবে। এই পরিস্থিতিতে এই অধ্যায়ের শুরু। শেষ হচ্ছে মোটর লরির আওয়াজ এবং আবার সকালের কীর্তন গানের মধ্য দিয়ে। আওরতকিতায় সরস্বতী চলে যাবার পর জেলের দরজা বন্ধ হয়ে গেছে। এ সময় মোটরের শব্দে বিলুর মা চেতনা হারিয়েছে। উপন্যাসের শেষ অধ্যায়ে দেখা যায় জেলের গেটে নীলু দাঁড়িয়ে আছে। এই পর্বের সূচনা রাত 9টায়। জাগুরি উপন্যাসের পটভূমি জেলখানা। বাইরের জগৎ থেকে তা বিচ্ছিন্ন। অঘোরবাবুর কাছে নীলু জানতে পারে যে ফাঁসির রদের হুকুম এসেছে, আর এর সঙ্গে সঙ্গতি রেখেই ভোরের আলো ঢুকে পড়ে। ফাঁসির সেলে যেখানে বিলু বন্দী, সেখানে দেখা যায় অন্ধকার হয়ে আসছে। এই আবহে অধ্যায়টির শুরু। শেষ হচ্ছে সবাই আলো হাতে অন্ধকারে বিলুকে নিয়ে যেতে এসেছে ফাঁসির প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য। চেতনা প্রবাহে নিরবচ্ছিন্ন গতি পরিস্ফুট করতে অন্তর্ভাষণ ব্যবহার করাই রীতি। জাগুরিতে ব্যবহৃত হয়েছে প্রত্যক্ষ অন্তর্ভাষণ। এতে বিলু, বাবা, মা, নীলু 4টি চরিত্রই উত্তম পুরুষে নিজ নিজ চেতনাকে উন্মোচিত করেছে। এর ফাঁকে ফাঁকে প্রহরী, ওয়ার্ডার, জেলের সঙ্গী সাথী, কেউ কেউ সর্বদর্শী লেখক বা পর্যবেক্ষকের মতো তাদের টুকরো টুকরো মন্তব্য জুড়ে দিয়েছে। মুক্ত অনুষঙ্গকে কৌশল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। জাগুরির 4টি মুখ্য চরিত্র স্মৃতির মুক্ত অনুষঙ্গের মাধ্যমে নিজ নিজ জীবন বৃত্ত রচনা করেছে আলোচ্য জাগুরি উপন্যাসে। কাজেই উপন্যাসের যে চেতনা প্রবাহ মূলক রীতির যে উপন্যাস, সেই উপন্যাসের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা সতীনাথ ভাদুরীর জাগুরি উপন্যাসটিকে আমরা চেতনা প্রবাহ রীতির একটি সার্থক উপন্যাস হিসেবে আমরা বিবেচনা করতে পারি।